মধু আহরণ করে মৌমাছি যখন আবার বাসার দিকে ফেরত আসে, ওই মৌমাছি ইন্ডিয়া থেকে বলেন, পাকিস্তান থেকে বলেন, আমেরিকা থেকে বলেন, আবার তার সেই গতিতে ফেরত আসে। মাঝে মধ্যে সোনারগাঁয়ে আয়সা, মুগরাপাড়া আয়সা ট্রাফিকরে জিজ্ঞাসা করে, ভাই আমার বাসাটা তো ভাটি বন্দর এলাকায়, আমি কোন রাস্তায় গেলে সুবিধা হয়? জিজ্ঞাসা করে। আল্লাহ ডাক দেয়া কয়, তুমি পাইলট হতে পারো, তুমি কো পাইলট হতে পারো, বহু প্রশিক্ষণ নিয়ে তোমাকে বিমান চালাইতে হয়, সামান্য একটু ডিস্টার্ব হলে তোমার বিমান ক্রাশ হয়ে যায়, দুর্ঘটনা ঘটে। যায়া দেখো আমি একটা নয়, দুইটা নয়, কোটি কোটি পাইলট বানাই রাখলাম। এরা যখন তাদের বাসায় ফেরত আসে, কোনোদিন কোনো কিছুর সাহায্য নিতে হয় না। কে বানাইছে? চেকাররা যখন চেক করে দেখে ওই মধুর মধ্যে কোনো ভেজাল আছে, সাথে সাথে রানীর কাছে গিয়ে বলে, মহারানী এত মুনাফেক, এত খাঁটি মুমিন না। এই যে মধুটা নিয়ে আসছে, এটার মধ্যে ভেজাল ধরা পড়ছে। তখন যে মৌমাছি মধু নিয়ে আসছে, সুরমা কালারের বান্ডিল নিয়ে নেত্রীর পকেটের মধ্যে ঢুকাই দিয়ে, নেত্রী আমার বিষয়টা একটু দেখেন। কোনো দুই নাম্বারই চলে, নেত্রীর অর্ডার দুই নাম্বারে যেহেতু ধরা পড়লো, ভেজাল যেহেতু ধরা পড়লো, পাশেই জল্লাদ থাকে, ডাক দিয়া বলে, সাথে সাথে তার শিরোচ্ছেদ করে দাও। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, ইয়াসুবুন নাহাল বলে, যেখানে কোরআনে আল্লাহ বলেছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। আল্লাহ কোরআনে আমার মধুর প্রশংসা করেছেন, তুই কেন ভেজাল ঢুকাইলে? দেরি নাই, সাথে সাথে তার শিরোচ্ছেদ করে দাও। এই জন্য যাদের বাড়িতে আশেপাশে মধুর চাক আছে, মাঝে মধ্যে দেখবেন চাকের নিচে কিছু মৌমাছির কল্লা পড়ে থাকে। এটা হলো ওই আসামি যাদের শিরোচ্ছেদ করা হয়েছে। কথা বলেন ঠিক না? এগুলো সব আল্লাহর কুদরত। আল্লাহ বলেন, একটু ফিকির কর, মাস্তানি করিস না, বাহাদুরি করিস না। কি নিয়া তুই বাহাদুরি করবি? তোর সূচনাটা হলো একটা নাপাক পানি বীর্য। আর এখন যে কয়দিন তোর হায়াত আছে, 50-60 বছর, কি আছে তোর কাছে? তোকে যদি চেক করা হয়, কতগুলো পেশাব আর পায়খানা ছাড়া কিছু নাই। আর তোর শেষ পরিণতিটা হলো জিফাতুন মাজিরা, তুই একটা মরা লাশ। এই লাশ যদি রাখা হয়, তোর থেকে পচা দুর্গন্ধ বের হবে। সুবহানাল্লাহ। 2 দিনের জিন্দেগি বাহাদুরি না গাই। ইঞ্জিনিয়ার হয়ে গেলে মনে করে আমি অনেক কিছু হয়ে গেছি, এফসিপিএস করা, এফআরসিএস করা। ডাক্তার হয়ে গেলে মনে করে আমি অনেক বড় ডাক্তার হয়ে গেছি, বৈজ্ঞানিক হয়ে গেছি, দার্শনিক হয়ে গেছি। আল্লাহ ডাক দিয়া কই, তুমি কচু। আমার যে সকল বৈজ্ঞানিক, দার্শনিক, ইঞ্জিনিয়ার আমি সৃষ্টি করে রাখছি, এগুলোর দিকে তাকাও, এগুলোর পশমের সমানও তুমি হতে পারবা না। যত বড় ইঞ্জিনিয়ার বলেন, যত বড় ইঞ্জিনিয়ার বলেন, যত স্ট্রংলি প্ল্যানিং করে বিল্ডিং বানাক, যদি এই বিল্ডিং এর উপর কোনো ভূমিকম্প হয়, থাকবে না পড়বে? সবাই কয় না, কে অনেক বড় ইঞ্জিনিয়ার দিয়ে বানাইছে। কিন্তু আমার ভাইরা, আপনাদের এলাকায় তাল গাছের মধ্যে কিছু বিল্ডিং আছে না নাই? ওই বাসায় কে বসবাস করে? জোরে বলেন। কোন সময় যদি সুযোগ হয়, ওই বাসার দিকে একটু তাকাইয়েন। এত নিপুণ করে, এত সুন্দর করে বাসাটা বানায়। এই বাসাটার মধ্যে বাহির হওয়ার গেট আছে, ঢুকার গেট আছে, আবার কয়েকটা তবকা আছে। পৃথিবীর মধ্যে যতই সিডর হোক, যতই আইলা হোক, যতই নার্গিস আর মহাসেন হোক, যতই আমপান আর জাম্পান হোক, কথা বলেন ঠিক কিনা, গোটা বাংলাদেশ যদি তছনছ হয়ে যায়, বাবুই পাখির বাসার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না। কথা কোন ঠিক বললাম? বাবুই পাখি মনে হলো টেকনিক্যালে লেখাপড়া করছে,
বুয়েটে লেখাপড়া করছে, রুয়েটে লেখাপড়া করছে, কার ভার্সিটিতে লেখাপড়া। এ মুসলমান, আমি অনেক বয়ানে বলি তুমি কিসের কি ডাক্তার? জঙ্গলের মধ্যে দেখবা নেওয়াল আছে বেজি, কথা কয় না, আছে না নাই? আর হায়রাম দেখবেন জিওগ্রাফির মধ্যে মাঝে মধ্যে ভালো জিনিসগুলো দেখেন, খারাপ জিনিস দেখা চোখ নষ্ট করেন না। আল্লাহর কুদরত গুলো দেখেন। জঙ্গলের মধ্যে বিষাক্ত কোবরা সাপ, এই জাতীয় বিষাক্ত সাপ, এই সাপগুলো যখন বেজির সঙ্গে দেখা হয়, সাপের কলিজায় পানি থাকে না। দেখেন না কারো সাথে কারো ঝগড়া হলে কি কয় যে সাপে আর বেজি সম্পর্ক, তার মানে দুইটার মধ্যে এক বালে নেসপতে তাজা কুল্লিয়াতান, মানে একেবারে বিপরীত বিপরীত সম্পর্ক, ঠিক কিনা বলেন? ওই বিষাক্ত সাপকে যখন বেজি দেখে তখন বেজি বলে তোকে বধ করা পর্যন্ত আমার খাওয়া নাই দেওয়া নাই। তখন ওই সাপ তার কামড় দেওয়ার চেষ্টা করে। সাপ কিন্তু বারবার ওই বেজিটার গায়ে কামড় বসায় আত্মরক্ষার জন্য। কোনোদিন কি কোনো ইলেকট্রনিক্স মিডিয়ায়, কোনো প্রিন্টিং মিডিয়ায় এরকম কোনো খবর পাইছেন সাপে আর বেজি ঝগড়া করার কারণে কয়েকটা বেজি অকালে মারা গেছে? মারা যায় না। মানুষকে সাপে কাটলে মরে না বাঁচে? মানুষকে সাপে কাটলে মানুষ মারা যায়, কিন্তু জঙ্গলের বেজিকে সাপ বারবার কাটে, একটা বেজিও মারা যায় না। আল্লামা কামালউদ্দিন দামিনী রাহমাতুল্লাহি আলাইহি হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লিখেন কেমন করে মরবে। ওই বেজিটা যখন সাপে কামড় দিয়া তার গায়ে বিষ বসায়, বেজিটা জঙ্গলের মধ্যে গিয়ে একটা ঘাসের মধ্যে কামড় দেয়, একটা লতের মধ্যে কামড় দেয়, দেওয়ার সাথে সাথে তার গায়ের বিষটা নেমে যায়। সব বেজিগুলো ঢাকা মেডিকেল কলেজের ছাত্র, চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র। আল্লাহ পাক ডাক দিয়ে বলে তুমি কিসের কি ডাক্তার হলা? তোমার গায়ে যদি সাপে কামড় বসায় তাইলে তুমি বাঁচবা না। অথচ আমার ডাক্তার জঙ্গলের মধ্যে একটা নয়, হাজার হাজার ডাক্তার আমি জঙ্গলে পাঠাইছি। সাপে কামড়ায় কোনোদিন কোনো একটা বেজি মারা যায়? কথা কয় না। আমরা যখন দেওবন্দে লেখাপড়া করি তখনকার ঘটনা, এর আগেও এই ঘটনা ছিল। প্রচুর পরিমাণে বানর এখনো আছে। বানরের উৎপাতে খানা রাখা যায় না, এসা খায় বেলায় নাম হইতো বানর, কথা বলেন ঠিক কিনা? কেউ বেশি দুষ্টুমি করলে বলে বান্দরামি করিস না, কথা বলেন ঠিক কিনা? ছাত্র শিক্ষক মিলে পরামর্শ করলো এদের যন্ত্রণার থেকে বাঁচতে হলে একটা বুদ্ধি করা দরকার। রুটির মধ্যে বিষ মাখাইয়া ওই বারান্দার মধ্যে সারিবদ্ধভাবে রাইখা দিছে, কে বানরের পাল আসবে খাইবে আর মরবে। বানরের পাল তো ঠিক ওই টাইম মতো চলে আসছে অত্যাচার করার। আইসা দেখে আরে বাবা আজকে দি দস্তরখানে রুটি সব সারিবদ্ধভাবে রাখা। বানরের নেতা কয় থাম, অতিভক্তি চোরের লক্ষণ, কথা কয় না। বানরের নেতা রেড অ্যালার্ট জারি করে দিলেন, রেড সিগন্যাল জারি করে দিলেন, না না ফিহিমা ফিহি ফাতাদাব্বার, এখানে কোনো না কোনো কিন্তু আছে। একটা রুটি খাওয়ার জন্য হাত ভাঙ্গে, কখনো পাও ভাঙ্গে, লাঠি দিয়া দৌড়ায়। আজকে সুন্দর করে দস্তরখানে রাখছে, শুধু বিসমিল্লাহ করে খাওয়া, আর কিছু না রে না। নিশ্চয় এখানে কোনো কিন্তু আছে রস। বানরের নেতা একটা রুটি তার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে টেস্টের জন্য দিল। সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় তো ডায়াগনস্টিক সেন্টার নাই। তার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে একটা রুটি সে যখন দিল, সাথে সাথে রিপোর্ট বের হয়ে গেল, না আগামীকাল বিকালবেলা রিপোর্ট ডেলিভারি। সাথে সাথে তার মেশিন এত পাওয়ারফুল,
এই পাওয়ারফুল মেশিন থেকে রিপোর্ট বের হয়ে গেল এটার মধ্যে বিষ মিশানো আছে। সবাইকে বলল চল চল, লক্ষণ ভালো না, এই রুটি খাওয়া যাবে না। সব বানররা নেতাকে ফলো করছে, বিশ্বের সমস্ত প্রাণীরা তাদের নেতাকে ফলো করে, একমাত্র আমরাই আমাদের নেতাকে ফলো করি না। পিঁপড়া বলেন, যত জঙ্গলের প্রাণী আছে দেখবেন সারিবদ্ধভাবে নেতাকে ফলো করে চলে। ইয়াসুবুন নাহাল, মৌমাছির রানী যেই জায়গাতে বসবে মৌমাছিগুলো সেখানেই বসবে। শুধু তাই নয়, সূরা নাহল খুললে দেখা যায় তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখে, যেখানে মৌমাছিরা বাসা বাঁধায়, যেখানে মৌমাছিরা বাড়ি বানায়, ওখানে মৌমাছির নেত্রী ইয়াসুবুন নাহাল চতুর্দিকে চেক পুট বসাই দেয়। যখন এই মৌমাছিরা হাজার হাজার মাইল দূরের থেকে ফুল ফলের রস আহরণ করে বাসার মধ্যে ফেরত আসে, বাসাতে মধুটা রাখার আগে চেক পোস্টের মধ্যে চেকাররা চেক করে। আপনাদের সোনারগাঁয়ের মৌমাছি, হাটি বন্দরের মৌমাছি কখনো ইন্ডিয়াতে যায়, কখনো পাকিস্তানে যায়। আল্লাহু আকবার বলেন। একটা মৌমাছি যখন তার বাসা থেকে বের হয়, প্রতি ঘন্টায় তার গতিবেগ থাকে 600 মাইল। আস্তে সুবহানাল্লাহ। আজ পর্যন্ত পৃথিবীর কেউ স্থলযানের মধ্যে এত গতিবেগের কোনো স্থলযান বানাইতে পারে নাই। চাইনাওয়ালারা একটা ট্রেন বানাইছে, ঘন্টায় 400 মাইল যায়, এখনো মৌমাছির থেকে 200 মাইল পিছনে। আল্লাহ বলেন, ওয়াউহা রাব্বুকা ইলান নাহাল আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। একই মিষ্টির দোকানে দেখবেন 2 রকমের পোকা। মিষ্টির মধ্যে একটা পোকা বসে, এটা হলো মৌমাছি, আরেকটা হলো ভীমরুল। দুইটাই কিন্তু ফলের রস আহরণ করে, মিষ্টির রস আহরণ করে। একটার মেশিন থেকে বের হয়ে যদি আপনার গায়ে সিরিজ ঢোকাই দিতে পারে, মারা যাবে। এটা হলো ভীমরুল। অথচ ওই ভাগ্যকুলের মিষ্টি, বনলতার মিষ্টি, মুসলিম মিষ্টি, এগুলোই কিন্তু খাইছে ওই ভীমরুল। আবার এই ফলের, এই মধুর, এই মিষ্টির রস কিন্তু মৌমাছিও আহরণ করছে। আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম, একটার মেশিন থেকে বিষ হয়ে বের হলো, আরেকটার মেশিন থেকে শিফা হয়ে বের হয়ে গেল। কে পরিবর্তন করছে? মধু আহরণ করে মৌমাছি যখন আবার বাসার দিকে ফেরত আসে, ওই মৌমাছি ইন্ডিয়ার থেকে বলেন, পাকিস্তান থেকে বলেন, আমেরিকা থেকে বলেন, আবার তার সেই গতিতে ফেরত আসে। মাঝে মধ্যে সোনারগাঁয়ে আইসা, মুগরাপাড়া আইসা ট্রাফিকরে জিজ্ঞাসা করে, ভাই আমার বাসাটা তো হাটি বন্দর এলাকায়, আমি কোন রাস্তায় গেলে সুবিধা হবে? জিজ্ঞাসা করে। আল্লাহ ডাক দেয়া কয়, তুমি পাইলট হতে পারো, তুমি কো-পাইলট হতে পারো, বহু প্রশিক্ষণ নিয়ে তোমাকে বিমান চালাইতে হয়। সামান্য একটু ডিস্টার্ব হলে তোমার বিমান ক্রাশ হয়ে যায়, দুর্ঘটনা ঘটে। যায়া দেখো, আমি একটা নয়, 2টা নয়, কোটি কোটি পাইলট বানাই রাখলাম। এরা যখন তাদের বাসায় ফেরত আসে, কোনোদিন কোনো কিছুর সাহায্য নিতে হয় না। কে বানাইছে? চেকাররা যখন চেক করে দেখে ওই মধুর মধ্যে কোনো ভেজাল আছে, সাথে সাথে রানীর কাছে গিয়ে বলে, মহারানী, এত মুনাফেক, এত খাঁটি মুমিন না। সুবহানাল্লাহ। এই যে মধুটা নিয়ে আসছে, এটার মধ্যে ভেজাল ধরা পড়ছে। তখন যে মৌমাছি মধু নিয়ে আসছে, সুরমা কালারের বান্ডিল নিয়ে নেত্রীর পকেটের মধ্যে ঢুকাই দিয়ে, নেত্রী আমার বিষয়টা একটু দেখেন। কোনো 2 নাম্বারই চলে। নেত্রীর অর্ডার 2 নাম্বারে যেহেতু ধরা পড়লো, ভেজাল যেহেতু ধরা পড়লো, পাশেই জল্লাদ থাকে, ডাক দিয়া বলে, সাথে সাথে তার শিরোচ্ছেদ করে দাও।
আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, ইয়াসুবুন নাহাল বলে, যেখানে কোরআনে আল্লাহ বলেছেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। আল্লাহ কোরআনে আমার মধুর প্রশংসা করেছেন, তুই কেন ভেজাল ঢুকাইলে? দেরি নাই, সাথে সাথে তার শিরোচ্ছেদ করে দাও। এই জন্য যাদের বাড়িতে আশেপাশে মধুর চাক আছে, মাঝে মধ্যে দেখবেন চাকের নিচে কিছু মৌমাছির কল্লা পড়ে থাকে। এটা হলো ওই আসামি যাদের শিরোচ্ছেদ করা হয়েছে। কথা বলেন ঠিক না? এগুলো সব আল্লাহর কুদরত। আল্লাহ বলেন একটু ফিকির কর, মাস্তানি করিস না, বাহাদুরি করিস না। কি নিয়া তুই বাহাদুরি করবি? তোর সূচনাটা হলো একটা নাপাক পানি বীর্য। আর এখন যে কয়দিন তোর হায়াত আছে, 50-60 বছর, কি আছে তোর কাছে? তোকে যদি চেক করা হয় কতগুলো পেশাব আর পায়খানা ছাড়া কিছু নাই। আর তোর শেষ পরিণতিটা হলো জিফাতুন মাজিরা। তুই একটা মরা লাশ। এই লাশ যদি রাখা হয় তোর থেকে পচা দুর্গন্ধ বের হবে। সুবহানাল্লাহ। 2 দিনের জিন্দেগি বাহাদুরি না গাই। বলতেছিলাম ওই বানরগুলো, হুজুররা মনে করছে আজকে বিষের গন্ধ পেয়ে গেছে, আর জীবন আর শিক্ষা হয়েছে মাত্র 10 মিনিট। সুবহানাল্লাহ। বানরগুলো আবার চলে আসছে। এবার খালি হাতে আসে না, এবার অস্ত্র নিয়ে আসছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। সবার হাতে বড় বড় পাতা। যিনি লিডার, ওই লিডারে রুটিতে কামড়ায় একদিক দিয়ে, আর একদিক দিয়ে পাতাতে কামড়ায়। আর আস্তে সুবহানাল্লাহ। লিডারের দেখা দেখি তার সাথীরা যারা আছে এরাও রুটিতে কামড়ায়, পাতাতে কামড়ায়। সমস্ত রুটিগুলো খাইয়া লাফাইতে লাফাইতে চলে গেছে। বানর মরে নাই। কীটনাশক হজম করে ফেলাইছে এই পাতা দিয়া। ওরা কোন মেডিকেলের সাথে বলেন? ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। মুসা পয়গম্বর এই বিশ্ব সন্ত্রাস ফেরাউনকে বল, আমার রব চিনিস না, যিনি শুধু পানি ছেড়ে দেন না, যিনি সব কিছুকে বানাইছেন এবং তার চলার জন্য যা যা লাগবে সব দিয়েছেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, যে কথা বলতেছিলাম, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন। কোন উম্মতকে আল্লাহ তাআলা কোরআনের মতো দৌলত দেন নাই। সবচাইতে দামি গ্রন্থ আল কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন কোরআন, যে কোরআন যেখানে লাগে ওইটাই দামি হয়ে যায়। কাঠের রেহাল, প্লাস্টিকের রেহাল, যে রেহালে রেখা কোরআন পড়ে যদি পায়ে লাগে সালাম হয় না। অথচ আপনার বাড়িতে 3-4 লাখ 5 লাখ টাকার সেগুন কাঠের কাঠ, প্রতিদিন পাও দিয়া লাথি দিয়ে কোনোদিন সালাম করে। 20 টাকা গজের কাপড়, এটা দিয়া কোরআনের গিলাপ বানায়, পায়ে লাগলে সালাম করে। কথা বলেন ঠিক কিনা? কারণ একটাই, সেটা হলো কোরআনের সাথে তার সংস্রব হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে সবচাইতে দামি রাষ্ট্র হলো, দামি দেশ হলো মক্কা আর মদিনা। কেন? কোরআন সেই 2 জায়গাতে নাজিল। যেই সিনার মধ্যে আল্লাহ কোরআন রাখছে, এটা দামি না বেদামি? জোরে কন। আল্লাহ বলেন যেই সিনাটার মধ্যে আমি কোরআন রেখে দিলাম, সিনাটাকে এত পাওয়ারফুল বানাইলাম। যখন ওই হাফেজে কোরআন দেখবে, ভাটি বন্দর এলাকার মানুষগুলো যারা আমাদের বড় হুজুর প্রিন্সিপাল মোহাম্মদুল্লাহ সাহেব হুজুরের সাথে দেখা করে খোঁজ খবর নিত, বোরিংয়ের খবর নিত, আমরা কেমন আছি, কি খাই, এগুলো জিজ্ঞাসা করে। আজকে গুনার কারণে তাদেরকে বাম কাতারে দেখা যায়। আল্লাহ বলবেন, হাফেজ ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। এক একটা আয়াত তিলাওয়াত কর, আর এক এক তলায় তুই চড়তে থাক। হাফেজ বলবে, না না, আমি এত নিমক হারাম হয় নাই, এই এলাকার মানুষগুলোর কারণে 2 অক্ষর আমার শিখার সুযোগ হয়েছে।
এরা মাদ্রাসার প্রতি যদি খেয়াল না করতো, আমি এত দূরের থেকে নীলফামারীর একটা ছেলের পাগড়ি ধরছে, এটা তো বন্ধু কাছে, এত দূরের থেকে আসছে। পয়গম্বর বলেন, এ ভাটি বন্দর এলাকার মানুষ, ইন্না রিজালান ইয়াতুনা মিন আখতারিল আলাম ইয়াতাফাক্কাহুনা ফিদ্দীন, তোমাদের এলাকায় নীলফামারীর থেকে আসবে, রংপুর থেকে আসবে, চট্টগ্রাম থেকে আসবে, খুলনা থেকে আসবে কোরআন শিক্ষা করার জন্য। এদেরকে ভালোবাসো রে, লাভ হবে লস হবে না। আমি তোমাকে নিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। তোমার যেদিন বিপদ হয়ে যাবে, তোমার কলিজার টুকরা সন্তান তোমাকে বাবা বলে স্বীকার করবে না, তোমার প্রিয়তমা স্ত্রী তোমাকে স্বামী বলে স্বীকার করবে, তোমার ভাই তোমাকে ভাই বলে স্বীকার করবে, তোমার বাবা তোমাকে সন্তান বলে স্বীকৃতি দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সব পলায়ন করবে ওই কঠিন দিনে। যে কোরআনের মহব্বত নিয়ে আজকে সব ব্যস্ততাকে ফেলে দিয়ে, কারণ যারা অফিসে চাকরি করে, দোকানপাট করে, শুক্রবারটাকে অনেক সময় বিভিন্ন অনুষ্ঠানের জন্য রাখে। আল্লাহ ডাক দেয়া কয়, এই নারায়ণগঞ্জের মানুষগুলো, এই সোনারগাঁয়ের মানুষগুলো, এই ভাটি বন্দর এলাকার মানুষগুলো, তোরা সব কিছু ফেলে দিয়ে আমার কোরআনের মহব্বত নিয়ে মাটির মধ্যে বসে আছো রে, মৌমাছির মতো বসে আছো। টেনশন করবি না, যেদিন তোর সব সবাইকে ওই কবরের মধ্যে রেখে চলে আসবে, এদিন আমি আল্লাহ কোরআনকে তোমার বন্ধু বানাই দেব। ওই হাফিজে কোরআন বলবে, আল্লাহ এই মানুষগুলো আমাদের মাদ্রাসার প্রতি খেয়াল রাখতো, আজকে গুনার কারণে তারা জাহান্নামের আসামি হয়ে গেছে, তাই আল্লাহ এদেরকে ছাড়া আমরা তোমার জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। একজন হাফিজকে কমপক্ষে এমন 10 জন যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আল্লাহ বলবে, হাফেজ সুপারিশ করে করে তুই জান্নাতে নিয়ে যা। মহব্বত করলে লাভ না লস, ভালোবাসলে লাভ না লস। যারা ভালোবাসছে এরা গোটা পৃথিবীতে চমকাই গেছে, আর যারা বিরোধিতা করছে ওদের কপালে জুতা আর পেশাব ছাড়া কিছুই মিলে নাই। ঠিক বললাম? কিছুই মিলে নাই। বেলাল হাফসি ভালোবাসছে, কোরআনের সংস্রবে আসছে, মেরাজে গিয়ে আল্লাহ নবী তার জুতার পায়ের খরমের আওয়াজ শুনে সুবহানাল্লাহ মর্যাদা বাড়াইছেন। আর আবু জাহিল্লা, আবুল হেকাম, মক্কার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি, নবীর বিরোধিতা করছে, কোরআনের বিরোধিতা করছে। সৌদি সরকার এত বড় একটা টয়লেট বানাইছে এর মাথার উপর, গোটা বিশ্বের মানুষ ওখানে যায় আর একবার হইলো তার মাথায় পেশাব করে। লাভে আছে না লসে আছে? ঠিক আমরাও যদি কোরআনের সাথে মহব্বত রাখতে পারি, নবী বলেন আলমার উমা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর। আল্লাহু আকবার। সম্মানিত সুধী, ওয়াজ তো করবেন সুলতানুল ওয়াইজিন, ওয়াজ করবেন আল্লামা খতিবে বাঙ্গাল, আল্লামা জুনায়েদ আল হাবিব। কর্মসূচি বা ইমানি দায়িত্ব কি করতে হবে, আমার আগের বক্তারও ফিলিস্তিন সম্পর্কে আলোচনা করছেন, আমি আর সেদিকে গেলাম, শুধু ইশারা দিয়ে গেলাম যে এগুলোর মজ্জাগত অভ্যাসই খারাপ। তবে আল্লাহ ধরে না কেন? ধরবে না। হাদিসের মধ্যে আসছে এমন একটা সময় আসবে, গাছের ছায়ার মধ্যে আশ্রয় নেবে ইহুদির বাচ্চা, গাছের জোবান আল্লাহ খুলে দিবে, বৃক্ষের জোবান খুলে দিবে, বৃক্ষ ডাক দেয়া বলবে, ইয়া মুসলিম হাদা ইহুদিয়ুন ফাকতুলহু, হে মুসলমান তোমরা কোথায়? এই যে শয়তান আমার পিছনে আত্মগোপন করছে, মার। সুবহানাল্লাহ বলে, ওকে ধর, একটাও বাঁচতে পারবে না সবগুলো। জি, এগুলো খারাপ জাতি দেখেই তো মিস্টার হিটলার 60 লক্ষ ইহুদি নিধন করছিল। কত? হিটলারকে সাংবাদিকরা জিজ্ঞাসা করছিল কি অপরাধ তাদের, আপনি এইভাবে সবগুলোর মাইরা ফেলাইছেন। ওই প্রশ্নের জবাব আমি মুখে দিব না, কাজে কর্মে পাইবা। 2-3টা রাইখা গেছি তো, 2-3টা আছে তো, এইটি পৃথিবীটাকে কি অস্থির করে পরবর্তী দেব। কথা তো ঠিক। শাইখুল হাদিস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন প্রায় বয়ানের মধ্যে, যা আগে শুনতাম কুকুরের লেজ লড়ায়, এখন শুনি যে লেজে কুকুর লড়ায়। আমি বুঝতাম না যে হুজুরি এটা কি কয়। আপনাদের সোনারগাঁ এলাকা কি কোনোদিন লেজে কুকুর লড়ায়? কথা কয় না, না কুকুরের লেজ লড়ায়।
হুজুরের এই কথাটা বুঝতাম না। হুজুর প্রায় বলতো যে আগে শুনতাম যে কুকুরের লেজ লড়ায়, এখন দেখি যে লেজে কুকুর লড়ায়। বাস্তব কথা, কলন্দরে হারছি গুইয়া দিদা গুইয়া আল্লাহওয়ালারা যা বলেন দেখে শুনিয়া বলেন। মাত্র কোটি কয়েকটা ইহুদি গোটা বিশ্বটাকে অস্থির করে রাখছে। আমেরিকা তাদের কথায় চলে, ভারত তাদের কথায় চলে, গোটা বিশ্বটা তাদের কথা শুনে শুনে মুসলিম কান্ট্রিগুলোর উপর হামলা করে। তাহলে কি হলো? লেজে কুকুর লড়াইছে না কুকুরের লেজ লড়াইছে? কোনটা হয়েছে? লেজে কুকুর। এই কয়েকটা পেন্টাগনের হামলা বলেন, টুইন টাওয়ারের হামলা বলেন, যত নাটক সব ইহুদিদের নাটক। লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। রেডি থাকুন, তৈয়ার থাকুন। ইমামে মাহদি যখন আসবে, ঈসা রূহুল্লাহ যখন আসবে, ইহুদিদেরকে যখন নিধন করা হবে, সেদিন আমরা আল্লাহ যদি হায়াতে রাখে তাদের কাফেলার সৈনিক হব, তাদের কাফেলার সৈনিক হব। কথা বলেন ঠিক কিনা? রেডি থাকতে হবে। হবে বিচার, যাযাবর। মুহতারাম হাজিরিন, ইহুদিদের ষড়যন্ত্র, মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া, কোরআনগুলো বন্ধ করে দেওয়া, ইসলামের আওয়াজ বন্ধ করে দেওয়া। আল্লাহ ডাক দেয়া কই, যারা গোটা বিশ্ব যদি ষড়যন্ত্র করে, আমার এই কোরআনের লাইটকে কেউ অন করতে পারবে না। যারা ষড়যন্ত্র করতে আসবে ওরাই ধ্বংস হবে, বাস্তবতাও তাই। আর যারা পক্ষে থাকবে ওরা দুনিয়াতে লাভবান, পরকালেও লাভবান। দুনিয়াতে লাভবান আমরা স্বচক্ষে করোনার সময় দেখছি। কথা বলেন ঠিক কিনা? করোনার সময় কোরআনের প্রতিষ্ঠানগুলো খোলা ছিল, হিফজখানাগুলো খোলা ছিল। এই জন্য গোটা বিশ্বের মধ্যে জরিপ চালাইলে সবচাইতে কম আক্রান্তের সংখ্যা হলো বাংলাদেশ। কোরআনের বরকত। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা মহব্বত রাখবো তো ইনশাআল্লাহ। আমি অনেক সময় নিয়ে নিয়েছি, ওয়াজ তো করবেন ওনারা।